আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ থেকে। আমি লিপি আক্তার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প, একটি আর্ট। এটি এমন একটি শিল্প, এমন একটি আর্ট যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় একটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলেন একজন রাঁধুনি। কেননা একজন রাঁধুনি জানেন যে কিভাবে একটি সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলা যায়। যাই হোক, শুরুতেই আমার ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ আপনি যখন ভিডিওটি দেখা শুরু করবেন তখনই একটা লাইক দিবেন। কেননা একটা লাইক আমার এই রেসিপিটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সহযোগিতা করে। যাই হোক, আজকে বাঙালি রান্নাঘরের আয়োজন থাকছে কই মাছের দো পেঁয়াজা। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, তাই ওই রান্নার টেস্টটাও কিন্তু আলাদা আলাদা হয়। তো আমি দো পেঁয়াজা যেভাবে করে থাকি সাধারণত, সেইটাই আপনার সাথে আমি শেয়ার করছি। শুরুতেই দেখেছেন পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আমি এক এক করে আগে থেকে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছ ভেজে নিচ্ছি। প্রকৃতির আরেক সৌন্দর্য হচ্ছে পাখির ডাক, হাঁস মুরগি বিভিন্ন সব কিছু। এই সব কিছুর ডাক খুবই সুন্দর ও মনটা ছুঁয়ে যায়। এ কথা কেন বলেছি? কেননা আমার ভিডিওর মধ্যে আপনি হাঁস মুরগি, প্রকৃতি, পাখি, কোকিল এই সমস্ত ডাক শুনতে পাবেন। কেননা আমি এই মুহূর্তে আছি গ্রামের বাড়িতে, যদিও আমি গ্রামের বাড়ি থেকে ভয়েসটা দিচ্ছি। তাই গ্রামের বাড়ির এই প্রকৃতির যে সৌন্দর্য সেটা অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটু হলেও থাকবে। যাই হোক, আমার মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছেন, এবং মাছের গায়েও একটু দাগ কেটেছি। সেটা ভাজার পরে একেবারে স্পষ্ট হয়েছে। আর ওই মাছের তেলটাতেই আমি ওই তেল দিয়েই রান্নাটা করব। তাই এখানে শুরুতে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। তো যা বলছিলাম, এই প্রকৃতির ডাক আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি এই প্রকৃতির ডাক স্কিপ করিনি। তাই আপনাদের যদি কারো কাছে ভালো নাও লাগতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভালো না লাগে। এই তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে যেহেতু আমি কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি, এখানে আবার কিন্তু আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব। বলেছিলাম তো, এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আমি এখানে আবার ব্যবহার করেছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, আর সেই সাথে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। কেন 1 টেবিল চামচ দিয়েছি সেটাও বলি। এই কই মাছটা হচ্ছে মানে ফার্মের কই মাছ। ফার্ম বলতে যেখানে চাষ করা হয়, বেশ বড় সাইজের কই মাছ, তবে এগুলো চাষের কই মাছ। আর যেটা গ্রাম অঞ্চলে ডোবাতে, খালে বিলে পুকুরে পাওয়া যায় সেটা হচ্ছে অন্যরকম, আর এইটা হচ্ছে অন্যরকম। তাই এখানে আমি একটু আদা রসুনের পেস্টটা বাড়িয়ে দিয়েছি। যে তো এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজগুলোকে কোনো বেরেস্তা বা হালকা লাল এইরকম করিনি। শুধুমাত্র সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এবার পেঁয়াজ, রসুন, আদার মিশ্রণ দিয়ে আবারও খুব ভালোভাবে কষাবো। আমি সবসময় একটা কথা বলি যে রান্না করতে গিয়ে কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, মশলার পরিমাপ এবং মাছের উপকরণ বা মাংসের উপকরণ যেটাই রান্না করেন না কেন, প্রপারলি মাপটা ঠিক রাখবেন। সব কিছুর কম্বিনেশন যদি আপনি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে আপনার সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে যায়। এই জিনিসটা মাথায় অবশ্যই রাখবেন। যাই হোক, মশলাটাকে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ গুঁড়ো এবং 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো ফিশ মশলা ব্যবহার করেছি। একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, কেননা
যদি আমি শুকনো মশলাটা দিতে যাই তাহলে তেলের মধ্যে শুকনো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার পুরো স্বাদটাই একেবারে ডিফারেন্ট হয়ে যায়। অনেক সময় আছে এটা খাওয়াও যায় না, আর এটার স্মেলটা একেবারে সম্পূর্ণ সব কিছুর সাথে মিশে যায়। তাই অবশ্যই শুকনো মশলা ব্যবহার করার সময় একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন, ব্যাস এইটুকুই। আচ্ছা, এবার কিন্তু আমি মশলাটাকে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে নতুন যারা আছেন, আজকেই আমার চ্যানেলে এসেছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করবেন। আমার চ্যানেলে রয়েছে বাহারি রকমের রেসিপি, সবগুলো রেসিপি যদি পারেন ভিজিট করে দেখবেন, এবং যে রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর ইতিমধ্যে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদের কাছে রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। কেননা আপনারা প্রতি মুহূর্ত এত সুন্দর করে আমাকে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়ে আমি এতটাই আমার কাছে আমি আনন্দিত হই, আর আমার কাছে নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা পাই। তাই সব সময় আপনাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আপনাদের ভালোবাসা আমার মাথার উপর সব সময় এভাবেই রাখবেন। কেননা আপনাদের ভালোবাসা ছাড়া এই দুর্গম বিশাল পথটা আমি কখনোই পাড়ি দিতে পারবো না। এখানে আমি মিডিয়াম সাইজের, অত ছোটো না, মিডিয়াম সাইজের দুটো টমেটো একটু কেটে নিয়েছি, অবশ্য কোন শেপে কেটে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন, সেটাও দিয়ে দিলাম। এবং সেই সাথে 7 থেকে 8টা দিয়েছি কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে দিয়েছি অবশ্য, কিন্তু কাঁচামরিচগুলোও ঝাল। আমি আজকে ওই যে আমার কই মাছের দো পেঁয়াজাটা একটু ঝাল ঝাল করব। যাক, এবার পানি দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তারপর পানিটা ফুটে আসার পরে আমি এখানে এক এক করে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। আমি আমার এই দো পেঁয়াজাটাকে এভাবেই রান্না করেছি বা করছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। তবে যে উপকরণ আমি যেভাবে ব্যবহার করেছি সেভাবে যদি এই দো পেঁয়াজাটা তৈরি করেন তাহলে দেখবেন মাশাআল্লাহ খেতে যে কত মজার হয়েছে, একেবারে ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট স্বাদ। আমার কাছে এই রান্নাটা ভীষণ ভালো লাগে। আমি প্রায় সময় এভাবেই এই কই মাছের দো পেঁয়াজাটা রান্না করি। তো যাই হোক, এবার কিন্তু আমি এটা একটু মাখো মাখো হয়ে আসা পর্যন্ত এভাবেই রান্না করব, একটু উল্টে পাল্টে দিয়েছি। পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ কেউ এমন কোনো কমেন্ট করবেন না যেটা রিমুভ করতে আমি বাধ্য হই। যেমন এই বন্ধু হলাম, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই ধরনের কমেন্টের জন্য আমার পোস্ট রয়েছে। যাই হোক, এই হচ্ছে আমার কই মাছের দো পেঁয়াজার ফাইনাল লুক। কি দেখতে কেমন হয়েছে, লোভনীয় লাগছে তো? আর অবশ্যই যদি ভালো লাগে একটাই অনুরোধ করব, একটি গঠনমূলক কমেন্ট করবেন, কেননা আপনাদের গঠনমূলক কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর নতুন আরেকটি রেসিপি তৈরি করতে আমাকে অনুপ্রেরণা দেয়। তো আজকের মতো এখানেই।